This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রথযাত্রা ঘিরে রাজনীতির রশির টান এবার রীতিমতন চাঞ্চল্যকর মোড় নিল বীরভূম জেলায়। শুক্রবার কঙ্কালীতলায় রথের উৎসব উপলক্ষে দড়ি টানতে গিয়ে ফের প্রকাশ্যে এলো কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের মধ্যে দীর্ঘদিনের চাপা দ্বন্দ্ব। সন্ধ্যায় কঙ্কালীতলার রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নাড়ুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ একাধিক দলীয় নেতা। রথের দড়ি টেনে রীতিমতন ধর্মীয় আচার পালন করেন তারা। তবে অনুষ্ঠান শেষের পরেই কাজল শেখের মন্তব্য ঘিরে শুরু হয় রাজনৈতিক চর্চা। দেখুন, এই বিষয়ে একটাই কথা বলবো, যেটা একটা প্রবাদ বাক্য আছে, গায়ে মানে না আপনা মরণ, সেই মোতাবরি করতে উনি গিয়েছেন। তাছাড়াও তিনি যেখানে তার জন্ম বোলপুর, সেই বোলপুরটাকে আমরা হাঁটছি, সেটাই ঠিক করতে পারছে না। তো দুবরাজপুরে গিয়ে মাতব্বরি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাছাড়াও আমি যেটুকু জানি, আমি একজন কোর কমিটির সদস্য হিসেবে বলছি যে দুবরাজপুরের দায়িত্ব বর্তমানে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে দলগতভাবে কোর কমিটির পক্ষ থেকে দেওয়া আছে। স্বভাবতই ওখানে যদি কোনো মিটিং করতে হয়, দলীয় কর্মসূচি করতে হয়, ওখানকার যারা দলের নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে বসতে হয়, 21শে জুলাই হোক বা 27শে জুলাই নিয়ে, তাহলে সেখানে বিকাশ রায়চৌধুরী বা কোর কমিটির সদস্যদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। তিনি অনুমতি নেননি। সভাপতির 12 তারিখে যে কোর কমিটির মিটিং আছে, সেই কোর কমিটির মিটিংয়ে এই বিষয়টাকে আমি আলোচনা করব এবং কোর কমিটির সদস্যদের কাছ থেকে যদি এর সঠিক উত্তর না পাই, তাহলে রাজ্য নেতৃত্বকে আমি অবশ্যই বিষয়টা জানাবো। উচিত হয়নি। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি বীরভূমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকাশ্যে আসছে? কাজলকেষ্ট সম্পর্কের এই টানাপোড়েন আদৌ মিটবে কি? এখন সেই দিকেই তাকিয়ে জেলা তৃণমূলের কর্মী ও নেতৃত্ব।